আগুনে পুড়ে গেলে ঠিক সেই মুহূর্তে কি করা উচিত, এই খুব জরুরি জীবন রক্ষাকারী একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের কাছে কিছু নির্ভরযোগ্য তথ্য আছে, সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব সঠিক পদক্ষেপগুলো কি কি। হ্যাঁ, আর এই প্রাথমিক জ্ঞানটা থাকা যে কতটা দরকারি সেটা বলে বোঝানো কঠিন। কারণ আমরা প্রায়ই দেখি তো কিছু প্রচলিত ভুল ধারণা আছে, ঠিক। যেমন পোড়া জায়গায় এটা সেটা লাগিয়ে দেওয়া, তাতে হিতে বিপরীত হয়, পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় অনেক সময়। তাহলে একেবারে প্রথম ধাপটা কি? কেউ যদি ধরুন আগুনের খুব কাছে থাকে বা পোশাকে আগুন লেগে যায়, তখন? দেখুন, সবচেয়ে আগে দরকার নিজেকে আর ওই আহত ব্যক্তিকে আগুনের কাছ থেকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা। খুব জরুরি এটা। আর পোশাকে আগুন লাগলে আমরা যেটা বলি, একদম দৌড়াদৌড়ি নয়, সহজ নিয়ম, থামতে হবে, মাটিতে শুয়ে পড়তে হবে আর গড়াগড়ি দিতে হবে। স্টপ, ড্রপ অ্যান্ড রোল। আচ্ছা, স্টপ, ড্রপ অ্যান্ড রোল। হ্যাঁ, অথবা যদি হাতের কাছে মোটা কম্বল বা চাদর, ভারী কিছু থাকে, সেটা দিয়ে চেপে ধরেও আগুন নেভানো যায়। বেশ, আগুন নিভল, নিরাপদ জায়গায় আসা হলো। এরপর ওই যে পোড়া জায়গাটা, ওটার কি করতে হবে? অনেকে তো দেখি বরফ দেয়, কেউ কেউ শুনেছি টুথপেস্টও লাগায়, বলে আরাম হয় নাকি। উফ, এখানে কিন্তু মারাত্মক ভুলটা হয়ে যায়। বরফ একদম না। বরফ দিলে চামড়ার টিস্যুর আরও ক্ষতি হতে পারে, ফ্রস্ট বাইট হওয়ার মতো অবস্থা। ওহ, আচ্ছা। আর টুথপেস্ট বা ধরুন মাখন, ডিম বা কোনো তেল বা ক্রিম, এগুলো কিচ্ছু না। এগুলো আসলে পোড়া জায়গায় তাপটা আটকে ফেলে আর ইনফেকশনের ঝুঁকি সাংঘাতিকভাবে বাড়িয়ে দেয়। তাহলে কি করতে হবে? সবচেয়ে জরুরি আর সবচেয়ে কার্যকরী হলো ওই পোড়া জায়গাটা কলের সাধারণ তাপমাত্রার জলে, ঠান্ডা বা সামান্য শীতল জলের ধারার নিচে রাখা। ওহ, শুধু জল? হ্যাঁ, শুধু সাধারণ টেম্পারেচারের জল। আর সেটা ধরে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ধরুন অন্তত 10 মিনিট, পারলে 20 মিনিট পর্যন্ত, যতক্ষণ না ওই জ্বালা ভাবটা একটু কমে আসছে তো হবে। হ্যাঁ, এটাও একটা জরুরি বিষয়। যদি দেখেন যে পোশাক বা গয়নাগুলো আলগা আছে, ত্বকের সাথে সেঁটে যায়নি, তাহলে খুব সাবধানে সেগুলো খুলে ফেলাই ভালো। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি চামড়ার সাথে একদম আটকে গিয়ে থাকে, ফোসকার সাথে বা পোড়া অংশের সাথে, তাহলে কিন্তু একদম জোর করে টানাটানি করা যাবে না। আচ্ছা। তাতে চামড়া উঠে আসতে পারে, ক্ষতি অনেক বেড়ে যাবে। সেটা বরং ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর জন্য ছেড়ে দেওয়াই ভালো। বুঝলাম। এবার পোড়া জায়গাটা তো ধোয়া হলো, এরপর কি খোলা রাখতে হবে নাকি ঢাকার দরকার আছে? ঢেকে দেওয়াটা খুব দরকারি। প্রধান কারণ হলো সংক্রমণ বা ইনফেকশন আটকানো। কিন্তু এখানেও একটা কথা আছে। কি? সাধারণ তুলো বা এমন কিছু যা ক্ষেতের শাকে আটকে যেতে পারে, সেটা ব্যবহার না করাই ভালো। সবচেয়ে ভালো হলো যদি পরিষ্কার, জীবাণুমুক্ত গজ কাপড় থাকে বা ননস্টিক ড্রেসিং বলে যেগুলো পাওয়া যায়। ও হ্যাঁ, ননস্টিক। হ্যাঁ, ওইগুলো আলতো করে দিয়ে ঢেকে রাখা। যদি হাতের কাছে কিচ্ছু না থাকে, তাহলে সাময়িকভাবে পরিষ্কার প্লাস্টিকের র্যাপ, কিচেনে যে ক্লিং ফিল্ম ব্যবহার হয়, সেটা দিয়েও আলগা করে জড়িয়ে রাখা যেতে পারে, জাস্ট ঢাকার জন্য। আচ্ছা, ক্লিং ফিল্ম, এটা তো নতুন জানলাম। আর তথ্যে দেখছিলাম শরীরটা গরম রাখার কথাও বলা হয়েছে। সেটার প্রয়োজন কেন? হ্যাঁ, ঠিক পয়েন্ট। পুড়ে গেলে, বিশেষ করে যদি অনেকটা জায়গা জুড়ে পড়ে, তখন শরীর কিন্তু খুব দ্রুত তাপ হারাতে শুরু করে। তাই নাকি? হ্যাঁ, এর ফলে হাইপোথার্মিয়া হতে পারে, শরীরের ভেতরে তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া। এটা কিন্তু বেশ ঝুঁকির। তাই আহত ব্যক্তিকে একটা পরিষ্কার শুকনো চাদর বা কম্বল দিয়ে জড়িয়ে রাখা ভালো। তবে এমনভাবে ঢাকতে হবে যাতে পোড়া জায়গায় সরাসরি চাপ না লাগে। আলতো করে। আর ব্যথার জন্য নিশ্চয়ই খুব কষ্ট হয়। অবশ্যই, ব্যথা তো হবেই। ব্যথা কমানোর জন্য সাধারণ ব্যথানাশক, যেমন ধরুন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন, ডাক্তারের পরামর্শ মতো বা প্যাকেটের নির্দেশ অনুযায়ী দেওয়া যেতে পারে। অবশ্যই, যদি আহত ব্যক্তি সেটা মুখে খেতে বা গিলতে সক্ষম হন। কিন্তু কখন বুঝব যে এটা সাধারণ ফার্স্ট এড যথেষ্ট নয়, এবার হাসপাতালে ছোটা দরকার? গুরুতর পোড়া চেনার উপায় কি? এটা খুব খুব জরুরি প্রশ্ন, কারণ সব পোড়া বাড়িতে সামলানো যায় না। কয়েকটা বিপদ সংকেত আছে, যেগুলো দেখলে একদম দেরি করা চলবে না। যেমন ধরুন, যদি পোড়া জায়গাটা আহত ব্যক্তির নিজের হাতের তালুর মাপের চেয়ে বড় হয়। ও, হাতের তালুর চেয়ে বড়? হ্যাঁ, অথবা যদি মুখ, গলা, হাত, পাড়ের পাতা বা যৌনাঙ্গের মতো জরুরি বা সংবেদনশীল জায়গায় পড়ে, কিংবা যদি পোড়াটা খুব গভীর মনে হয়, চামড়ায় ফোসকা পড়েছে বা চামড়াটা সাদা,
কালো বা একদম চামড়ার মতো শক্ত হয়ে গেছে, আচ্ছা, তাহলেও বুঝতে হবে এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি কেমিক্যাল বা ইলেকট্রিক শক থেকে পোড়া হয় তাহলেও সঙ্গে সঙ্গে হাসপাতাল। কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল বার্ন, ঠিক। আর একটা খুব জরুরি বিষয়, যদি ধোঁয়া বা গরম বাষ্প শ্বাসনালীতে ঢুকে যাওয়ার কোনো রকম সন্দেহ হয়, ধরুন বন্ধ ঘরে আগুন লেগেছিল বা মুখে পোড়া আছে বা কাশির সাথে কালো কফ বেরোচ্ছে, এগুলো মানে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। এটা তো খুব ভয়ের কথা। একদম। আর সবশেষে আহত ব্যক্তি যদি শিশু বা খুব বয়স্ক হন অথবা গর্ভবতী মহিলা হন বা তার আগে থেকেই কোনো বড় অসুখ থাকে, তাহলেও অল্প পোড়া হলেও হাসপাতালে নিয়ে যাওয়াটাই নিরাপদ। তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে নিই, প্রথম কাজ হলো নিরাপদ জায়গায় যাওয়া, আগুন নেভানো, তারপর পোড়া জায়গায় অন্তত 10-15 মিনিট ধরে সাধারণ জল ঢালা, হ্যাঁ, সাধারণ ঠান্ডা জল। তারপর যদি সম্ভব হয় আলগা পোশাক, গয়না খোলা, এরপর পরিষ্কার ননস্টিক গজ দিয়ে ঢাকা, শরীরটা গরম রাখা, প্রয়োজনে ব্যথানাশক দেওয়া। আর এই যে বিপদ সংকেতগুলো বললেন, এগুলো দেখলেই সোজা হাসপাতাল। একদম ঠিক। আর বারবার যেটা মনে করিয়ে দেওয়ার, বরফ নয়, টুথপেস্ট নয়, মাখন, ডিম, কোনো ঘরোয়া টোটকা নয়, শুধু ঠান্ডা জল আর পরিষ্কারতা। পরিষ্কার। এই সাবধান থাকাটা খুব দরকারি। দুর্ঘটনা এড়ানো গেলে তো সেটাই সবচেয়ে ভালো, তাই না? অবশ্যই, অবশ্যই। প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো। তাহলে আজকের আলোচনার মূল বার্তা হলো, পোড়া জায়গা ঠান্ডা করুন জল দিয়ে, সংক্রমণ থেকে বাঁচান মানে ঠিকমতো ঢাকুন, আর অবস্থা গুরুতর বুঝলে 1 মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে বা হাসপাতালে যান। ঠিক তাই। এই কটা জিনিস যদি আমরা সবাই মনে রাখতে পারি, তাহলেই কিন্তু অনেক বড় বিপদ বা জটিলতা এড়ানো সম্ভব। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য। আমরা তো বাড়িতে ফার্স্ট এইড কিট রাখি অনেকে, ছোটখাটো কাটাছেঁড়ার জন্য। সেই কিটে কি আমরা পোড়া ক্ষতির জন্য কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন ধরুন ভালো মানের একটা বার্ন ড্রেসিং বা জীবাণুমুক্ত গজ রাখার কথা ভাবতে পারি, যাতে এরকম হঠাৎ কোনো পরিস্থিতি এলে একবারে প্রাথমিক ব্যবস্থাটা অন্তত ঠিকভাবে নেওয়া যায়? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।